হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুপ্রভাত বন্ধুরা, আমার আবার একটা নতুন জার্নিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবারও একটা অন্যরকম জার্নি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কর্মক্ষেত্র থেকে কিছুদিনের বিরতি নিয়ে এখন আমি বাড়িতে আছি, কিন্তু ভ্রমণ পিপাসু মন ঘরের চার দেওয়ালে বন্দি থাকতে চায় না। তাই নিজের কিছু বন্ধুবান্ধবকে সঙ্গী করে আর নিজের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র হাতের কাছে গুছিয়ে আবারও বেরিয়ে পড়লাম নতুন একটা গন্তব্যের উদ্দেশ্যে। আজকে বলে রাখি, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর, আর আমার বাড়ির পার্শ্ববর্তী রেলওয়ে স্টেশন বালিচক। বালিচক থেকে হাওড়াগামী লোকাল ধরে প্রথমে আমরা হাওড়া যাব, তারপর আবার হাওড়া থেকে ট্রেন বদল করে আমরা যাব নবদ্বীপ ধাম। আজকে আমরা কোথায় যাচ্ছি বলুন তো? আজকে আমরা যাচ্ছি পৃথিবীর সবথেকে বড় মন্দির, ওয়ার্ল্ড লার্জেস্ট টেম্পল, নদিয়ার মায়াপুরে অবস্থিত ইসকন টেম্পল। আপনাদের সঙ্গে গল্প করতে করতে দীর্ঘ 2.5 ঘন্টার একটা জার্নি অতিক্রম করে অবশেষে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। হাওড়া থেকে ট্রেন বদল করে আমরা আবার নবদ্বীপ ধামের দিকে রওনা দেব। ঘড়িতে তখন 9:36। হাওড়া স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর 10টার হাওড়া কাটোয়া লোকাল ধরে আমরা রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। যেহেতু আমরা বালিচক থেকে নবদ্বীপ অবধি একেবারে টিকিট কেটে রেখে দিয়েছিলাম, তাই জন্য হাওড়াতে আর আলাদা করে কোনো টিকিট কাটতে হয়নি। আর আমাদের এই টিকিট মূল্য লেগেছিল 40 টাকা। এইখানে আমাদের সঙ্গে একটা মজাদার ঘটনা ঘটল। একটা ছেলে এলো, এসে আমাদেরকে বলল যে ট্রেনে যাতায়াত করতে গিয়ে ওর নাকি টাকা পয়সা জিনিসপত্র সব চুরি হয়ে গেছে, তো ওর কাছে এখন বাড়ি যাওয়ার টাকা নেই। ও আমাদেরকে রিকোয়েস্ট করলো যে ওর বাড়ি যাওয়ার টিকিটের মূল্যটা যদি আমরা দিয়ে দিই তাহলে ও বাড়ি পৌঁছতে পারে। ছেলেটা কতটা সত্যি বলছিল কতটা মিথ্যে বলছিল এইসব বিচার না করে ওকে ওর টিকিটের মূল্যটা ওর হাতে তুলে দিলাম। যদিও মিথ্যে কথা বলে তাহলে কিছু বলার নেই, আর যদি ব্যাপারটা সত্যি হয় তাহলে হয়তো কোনো একটা মানুষকে সমস্যার হাত থেকে উদ্ধার করতে পারবো ভেবে দিয়েছিলাম। কথা বলতে বলতে আমরা বেলুড় স্টেশনে পৌঁছে গেলাম। আর এই বেলুড় স্টেশনের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে, আর পুরনো স্মৃতি মনে পড়লে মন তো খারাপ হবেই। না, মন খারাপ করে লাভ নেই, কারণ আমরা আজকে মন ভালো করা জায়গাতে যাচ্ছি। পুরনো স্মৃতিগুলো নিয়ে ভাবনার মধ্যে বিচরণ করতে করতে কখন যে নবদ্বীপ ধাম পৌঁছে গেলাম বুঝতে পারলাম না। কিন্তু আমরা নবদ্বীপ ধামে নামলাম না। আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে জানালো যে এর পরবর্তী স্টেশন বিষ্ণুপ্রিয়া হল্ট, ওইখানে নামলে মায়াপুর যেতে অনেক সুবিধা হবে। তাই আমরা পরে স্টেশনে গিয়ে নামবো ঠিক করলাম।
এই বিষ্ণুপ্রিয়া হল থেকে আপনাকে ইসকন টেম্পল যেতে হলে প্রথমে আপনাকে এখানে টোটোতে করে ফেরিঘাটে যেতে হবে এবং ফেরিঘাটে গিয়ে নদী পারাপার করে নদীর ওই পারে রয়েছে মায়াপুর ইসকন টেম্পল। এই ফেরি পারাপারের মূল্য রয়েছে 10 টাকা, আর টোটোতে জনপ্রতি ভাড়া নিয়েছিল 15 টাকা। এই ফেরিঘাটটি হচ্ছে হুগলি এবং জলঙ্গি এই দুটি নদীর মিলনস্থল। হুগলি নদী আর জলঙ্গি নদীর এই মিলনস্থলটি সত্যি দেখার মতো। দুটি জলের রং সম্পূর্ণ আলাদা। আর কথা না বাড়িয়ে এখান থেকে টোটো ধরে আমরা সোজা চলে গেলাম আমাদের সেই বহু প্রতীক্ষিত মায়াপুর ইসকন টেম্পলের উদ্দেশ্যে। অবশেষে আমরা প্রবেশ করলাম নদিয়ার মায়াপুরে অবস্থিত পৃথিবীর সবথেকে বড় মন্দির, ওয়ার্ল্ড লার্জেস্ট টেম্পল মায়াপুর ইসকনে। দীর্ঘ 4-5 ঘন্টা জার্নি করার পর শরীরের ক্লান্তি সত্যি আর বাঁধ মানছে না। পরবর্তী পর্বে আবার হাজির হব মায়াপুর ইসকন টেম্পলের ভেতরকার পরিবেশ নিয়ে। থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে, কীরকম কি সৌন্দর্য রয়েছে, কি রয়েছে, সব তুলে ধরবো আপনাদের সামনে। আপাতত আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মায়াপুর ইসকন টেম্পলের ভিতরকার গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।